বৃহস্পতিবার অপারেশন সিঁদুরের পরে প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি শ্রীনগরের বাদামীবাগে চিনার কর্পসের সদর দফতর যান। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির পর বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন সেনা ও বিমান বাহিনীর কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে তুলোধুনো করেন রাজনাথ। এছাড়াও পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেলিংকে ভারত ভয় পায় না বলে জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারানো সকল নিরীহ নাগরিক এবং অপারেশন সিঁদুরের সময় শহীদ হওয়া সেনাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। দেশের আহত সেনাদের সাহসকে সেলুট জানান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক। রাজনাথ সিং আরও বলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নয়, একজন নাগরিক হিসাবে এখানে এসেছেন। সমগ্র দেশের শুভকামনা, প্রার্থনা এবং কৃতজ্ঞতা বয়ে নিয়ে এসেছেন তিনি। দেশবাসীর কাছ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন। সেই বার্তাটি হলো, আমরা আমাদের বাহিনীর জন্য গর্বিত। রাজনাথ বলেন, আপনাদের মনে থাকবে যে প্রায় 21 বছর আগে এই পাকিস্তানি ইসলামাবাদে অটলজির সামনে ঘোষণা করেছিল যে তাদের মাটি থেকে আর সন্ত্রাসবাদ রপ্তানি করা হবে না। কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আজও করছে। এখন তাদের এর জন্য চরম মূল্য দিতে হচ্ছে। গোটা বিশ্ব দেখছে যে পাকিস্তান কত দায়িত্বজ্ঞানহীনতাভাবে ভারতকে বেশ কয়েকবার পরমাণুর হুমকি দিয়েছে। এদিন শ্রীনগরের মাটি থেকে রাজনাথ সমগ্র বিশ্বের সামনে এই প্রশ্নটি উত্থাপন করেন, এমন একটি দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত জাতির হাতে কি পরমাণু অস্ত্র নিরাপদ? পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি নেওয়া উচিত বলে আশা ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।